সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা আছি টাঙ্গাইলের সেই প্রত্যন্ত একটি অঞ্চলে, যেখান থেকে আমাদের ভাদাইমা কৌতুক শিল্পবিন্দ্র একদম তৈরি হয়েছে বলা চলে। এখানে এই যে আমাদের সবচাইতে সিনিয়র আর্টিস্ট মনে করেন মমতা আপা এখানে আছে, আরেক সিনিয়র আর্টিস্ট আমাদের রহিম ভাই আছে, এই যে আমাদের মুস্তাফা ভাই আছে। কি আছেন গো ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আছেন? আমিও ভালোই আছি। তারপরে এই যে আমাদের এই হাসির রাজা মিষ্টি হ্যাঁ মিষ্টি আপা, না মিষ্টি হাসি। আপনার নাম জানি কি গো? আমার নাম আশা। যাই আপনার সবাই মিষ্টি কয় কে? মিষ্টি আবার হাসিটা বলে খুব মিষ্টি। এই সিটির আমল দিকে এই যে হাসি গুনা দিয়ে দিতেছেন, হ্যাঁ। হে আমল দিকে মানুষে খালি কয় যে আবার হাসির দামে এখনো মেলা রেহা। আশা নাই কোনো ভালোবাসা। হ্যাঁ, এই যে এখানে আছে হইলো আমাদের চিল্লা চিল্লির রানী, যার দরজাল নিতে এই জীবনে বহুত মায়ের শট, বিভিন্ন দৌড়াদৌড়ির শট আছে। মমতা ভা, কেমন আছেন আপনি? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই তোমাদের দোয়ায়। তো দোয়া করো আল্লাহ পাক যেন আরো ভালো রাখে, সুস্থ রাখে। এখন এই যে আমরা নতুন করে যে শুরু করলাম আমাদের এই যে টিম নিয়ে আমরা গল্প আবারও বানাইতেছি, এই টিম নিয়ে আপনি কিছু কন যে এই টিমের সাথে কাজ করে কেমন লাগতেছে এবং জনগণের উদ্দেশ্যে আপনি কি সাপোর্ট চাইবেন? আসলে কয় যে মামার বাড়ির গপ্প মায়ের কাছে করতে নাই। তো ওদের কথা বলবেন, ওরা হয়তো কেউ আমার বয়সে বড় আছে, কেউ ছোট আছে, কিন্তু বিশেষ করে ওরা সবাই আমার সন্তানের মতো। তো আল্লাহর কাছে দোয়া করি আমি বিশেষ করে যতদিন বেঁচে আছি আমার আগে যেন ওরা যেন না মরে, আর কারো মৃত্যু দেখতে চাই না। কারণ একটা মা কখনো চায় না তার সন্তানরা মারা যাক। তো ওরা যেন আমি মরে গেলে আমার লাশটা কাঁধে করে নিয়ে যেন মাটি দেয়, এটাই কামনা করি। আর কাজ নিয়ে যেহেতু কথা, তো আজকে অনেক দিন পর কাজ করছি, তো মোটামুটি ভালোই লাগছে। তো আশা করি যে গল্পগুলো আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর পেজটাকে সবাই একটু ফলো করে দিবেন, যেন আমার ছোট ভাইয়ের এই পেজটা যেন ও নিয়ে একটু এগিয়ে যেতে পারে, সামনে যেন আমরা আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। জি অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা সেই পুরনো দিনের ভালোবাসা দিবেন আমাদেরকে, তাহলে আমরা এই যে টিম আবার পুনরায় শুরু করছি, আমরা হয়তো নতুন কিছু বানাতে পারবো। এখন মুস্তফা ভাই, আমরা এই যে দীর্ঘদিন পরে আবার একসাথে হলাম, এইটা কেমন লাগতেছে আপনাদের কাছে? না, দীর্ঘদিন পর অনেক দিন পর আসলে ওই সবাই নিয়ে কাজ করতে খুব ভালোই লাগতেছে। তবে ইনশাল্লাহ আশা করি নিয়মিত আমরা এই পেজে আমরা যে কয়টা লোক পুরান আছি আমরা একত্র হয়ে কাজ করব। ইনশাল্লাহ আমরা আমাদের পাশে থাকবো। যাক, ধন্যবাদ আশা আপা। দীর্ঘদিন পরে আপনিও কাজে ফিরছেন, আপনার অনেক